বাবুন লাইসা ফিমা দুনা খামসাতে আও সোকেন সাদাকাহ। এই ভূমির ফসল সম্পর্কে আমরা শুনতেছি, লাইসা ফিমা দুনা খামসাতে আও সোকেন সাদাকাহ। কোনো একজন লোক ফসল উৎপাদন করলো, আকাশের বৃষ্টির দ্বারাই ফসল উৎপাদন করলো, কিন্তু 5 ওয়াসাকের কম হয়েছে তার ফসল। 5 ওয়াসাকের কম, 1 ওয়াসাক মানে 60 সা, 5 ওয়াসাক মানে 300 সা, এক সায় 3.5 কেজি, তার মানে 1050 কেজি। আমি হিসাব করে এটা দেখেছি। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এটা এখান থেকে জানতে পারলাম যে কোনো একজন লোকের ভূমির ফসল যদি 1050 কেজির কম যদি হয়, তাহলে সেখানে জাকাত দিতে হবে না, যদিও আকাশের পানির দ্বারা উৎপাদিত হয়েছে। তাইলে দেখলেন, অবি কলা হাদসানা মুসাদ্দাদুন কলা হাদসানা ইয়াহিয়া আল কাত্তান কলা হাদসানা মালিকুল ইমাম কলা হাদসানি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে, এই যে ইমাম মালিক রহমতুল্লাহ শিক্ষক হলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি সাসা আন আবিহি। তাহলে মুহাম্মদ রেওয়ায়ত করতেছেন, ওনার বাপের নাম হলো আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি সাসা থেকে। তাবেঈ, মোহাম্মদের বাপ আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি সাসা, ইনি হচ্ছেন আলহামদুলিল্লাহ তাবেঈ আন আবিহি। তাহলে মোহাম্মদ রেওয়ায়ত করতেছেন তার বাপের থেকে, আর তার বাপ রেওয়ায়ত করতেছেন আন আবি সাঈদ আল খুদরি। এই যে দেখুন, আন আবি সাঈদ আল খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি অনেক টেকনিক্যাল ব্রেন, অর্থনৈতিক বিষয়গুলিতে রেওয়ায়ত করেন, ছোটোখাটো বিষয়গুলিতে না। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাইসা ফিমা আকাল্লা মিন খামসাতি আওসুকিন সাদাকাহ। যদি একজনের ক্ষেতের ফসল উৎপাদিত হয়েছে কিন্তু 5 ওয়াসাকের কম, 5 ওয়াসাক মানে আমরা হিসাব করে বললাম তো 1050 কেজি, 1050 কেজি আর কম মনে করে নিন, এই 1000 কেজি। তার পরিবার খাবে কি? শুধু জাকাত বসাই দিলেই তো হবে না, তো তার পরিবার খাবে না। তো অতএব আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তাআলার মেহেরবানিতে এইরকমভাবে আল্লাহ তাআলা আইন দিয়েছেন। 5 ওয়াসাকের কমে যদি হয় ভূমির উৎপাদিত ফসল, তাহলে সেখানে কোনো জাকাত দিতে হবে না। যখনই হবে ওই 5 ওয়াসাক বা তার বেশি, তখন আকাশের পানির দ্বারা হলে তখন কি করতে হবে? ওই যে দিতে হবে ওই 10 ভাগের 1 ভাগ। আর যদি সেচের পানির দ্বারা হয় তো 20 ভাগের 1 ভাগ। ওয়ালা ফি আকাল্লা মিন খামসিন মিনাল এবেলে জোদ। আর এই ধরনের গোতাগতি করা, জৌদ মানে প্রতিপক্ষকে আর একটা মাথা দিয়ে শিং দিয়ে ঠেলা ধাক্কা দেয় না, এই রকমের বয়সের 3 থেকে 10, এই রকমের 3 থেকে 10 বছরের বয়সের এরকম 5টা উটের কম যদি কারো কাছে 4টা আছে, 3টা আছে, তাহলে তাকে জাকাত দিতে হবে না। ধনী লোক ধরা হয় না, এখনও জাকাত দেওয়ার মতো অর্থবিত্ত হয় নাই। ওয়ালা ফি মা আকাল্লা মিন খামসি আওয়াকিম মিনাল ওয়ারাকে সাদাকাহ। আর কোনো একজন মুসলমানের কাছে যদি রৌপ্যের মুদ্রা 200 ভরি না, 200 ভরি না, 200 দেরহাম, 200 দেরহাম তার মানে 5 আউকিয়া, 1 আউকিয়া হলো 40 দেরহাম, তাহলে 5 আউকা 5 40-এ 200 হয়। এই 200 দেরহাম পরিমাণের কম হলে তখন তাকে জাকাত দিতে হবে না। তখন ওকে ব্যক্তিগত খরচ সংসার চালাক এবং কোনো প্রকারের গুনাহের কাজে জড়িত না হোক, এইটাই আল্লাহ তাআলার মেহেরবানিতে বলে দেওয়া হয়েছিল। তাইলে এখানে দেখা যাচ্ছে যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বর্ণিত হাদিস, এই হাদিসের মধ্যে বলা আছে যে শুধু এই কথাটা যে যদি ভূমির ফসল 5 ওয়াসাকের কম হয় তাহলে জাকাত দিতে হবে না। কিন্তু যদি বলা হয় 5 ওয়াসাক বা 5 ওয়াসাকের অতিরিক্ত যদি হয়ে যায় জাকাত দিতে হবে, কিন্তু কতটুকু জাকাত দিতে হবে সেইটা এখানে কিন্তু বর্ণিত হয় নাই। সেই হিসাবে এইটাকে বলা হচ্ছে মুবহাম। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিসটাকে বলা হচ্ছে মুবহাম, আর হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিসটাকে বলা হচ্ছে মুফাসসার। বলা হলো না আকাশের ফসলের বৃষ্টির দ্বারা হলে 10 বস্তার 1 বস্তা, আর যদি সেচের পানির দ্বারা হয় তাহলে 20 বস্তার 1 বস্তা, পরিষ্কার হয়ে গেল। তো ওখানে অতিরিক্ত তফসিল পাওয়া গেলে সেইটা অগ্রাধিকার হবে, এটা আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহ। তো এই হাদিসটা
এই হাসিয়ায় লেখা আছে যে এই হাদিসটা দেওয়ার কথা ছিল আগে, আর আগের হাদিসটা দেওয়ার কথা ছিল পরে। এইটা ওই কপি করবার সময় দু একজন হয়তো, যাই হোক, তো এটা দোষ তো হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, কবুল করুন। এখানে সংক্ষিপ্তভাবে আর একটা হাদিস আছে, আমরা সেটাও একটু শুনিয়ে নিচ্ছি। এই বাবের মধ্যে, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা এটাও শুনিয়ে নিচ্ছি। ওয়াবিহি ক্বালা জানা ওমর ইবনে মুহাম্মদ ইবনে হাসান আল আসাদি, ইমাম বুখারীর শিক্ষক ওমর ইবনে মুহাম্মদ ইবনে হাসান আল আসাদি, তার শিক্ষক হলো তার বাপ। তার মানে এই ওমরের বাপ হলো মোহাম্মদ ইবনে হাসান, বনু আসাদ গোত্রের। তাইলে ছেলে রেওয়ায়াত করছে তার বাপের কাছ থেকে, কল হাদাসানা ইব্রাহিম ইবনে তাহমান। হ্যাঁ, ইব্রাহিম ইবনে তাহমান, তার শিক্ষক হলো মোহাম্মদ ইবনে জিয়াদ, তার শিক্ষক হযরত আবু হুরায়রা। কলা কানা রাসূলুল্লাহ ইউতা বিতামারে ইনদা সিরামিন নখল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় কি হতো, লোকজনেরা যখন জাকাত প্রদান করবার সময়, যখন পাকা খেজুর সবাই পাড়তেছে, পাকা ফসল উঠাচ্ছে বাড়িতে, ওই সময় জাকাতের যে অংশটা দেওয়ার সেটা সাহাবাগণ দিয়ে দিতেন। আবার অনেক সময় এমন হতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য, পরিবারের জন্য আলাদা একটু খাওয়ার বাবদে 10 কেজি আলাদা তারাও দিয়ে যেত। জিওতা বিত তামার, তো তামার ও আনা হতো এন্দা সেরামের নাখলে। সেরাম বলতে এই যে যখন কেতাউসামারা, তামারা ফল যখন কাটা হয়, কাঁধি কেটে কেটে যখন উঠানে আনে, ওই সময় ফাজি আহাজা বে তামারিহি, ফাজি আহাজা বে তামারিহি ওয়াহাজা মিন তামারিহি, তখন রসুলুল্লাহর কাছে আনলো, একজন আনলো তার নিজের ক্ষেতের খেজুর, আর একজন আনলো তার নিজের ক্ষেতের ফসল খেজুর। হাত্তা ইয়াসির আইন্দাহু কওমান মিন তামার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে দেখা গেল যে গোদাম হয়ে যেত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে খেজুরের গোদাম হয়ে যেত। গোদাম, এক এক ধরনের খেজুর মিক্সার তো আর করতেন, আলাদা আলাদা জায়গায় রাখতেন। কওমান মানে গোদাম, মিন তামারিন। ওয়াজাআল আল হাসান ওয়াল হুসাইন ইয়ালা আবানি বিজালিকা তামার, হাসান হুসাইনের তো বয়স হয় নাই, মনে করে নেন 5 বছর 6 বছর হয়েছে, তো ওই ওনারা দুইজন এই খেজুরে একটু হাত দেয়, ওই খেজুরে হাত দেয়, এরকম করতে করতে বা আখাজা আহাদুহুমা তামারাত, একজন কি করেছে পাকা একটা পছন্দসই খেজুর নিয়ে ফজা আলাহু ফি ফিহে, নিজে গালে দিয়ে ফেলেন। ফানাজারা ইলাইহি রসুল্লাহ দূর থেকে দেখলেন যে এটা তো জাকাতের খেজুরের গুদাম, এখান থেকে নিয়ে তারপরে সে আবার গালে দিল কেন? তা নবী করিম দ্রুত গেলেন সেখানে, গালে দিলেন, ভাইয়া এখানে এই খেজুর জাকাতের খেজুর, এটা আমাদের পরিবারের জন্য আল্লাহ নিষিদ্ধ করছে, এটা খাওয়া যাবে না, খাওয়া যাবে না, বাসায় খেজুর আছে চল। এরা বলে আখরাজাহা মিন ফিহি, গালের মধ্যে আঙ্গুল দিয়ে ওটা বের করে আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুদামের মধ্যে থুয়ে দিলেন। ফকল, আর বোঝাবার জন্য রসুলুল্লাহ যাতে দিলে কষ্ট না পায়, রসুলুল্লাহ বলেন মা আলিমতা, তুমি এটা জানো না, আন্না আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল বলতে 2টা পরিবার যারা মহাবিপদের সময় রসুলুল্লাহর পক্ষে ছিল, বনু হাশেম আর বনু মুত্তালেব। বনু হাশেম আর বনু মুত্তালেব, তাহলে বনু হাশেমের মধ্যে রসুলুল্লাহ আর বনু মুত্তালেবের মধ্যে ছিলেন হজরতে আলী, ওনারা সকলে ছিলেন। তো এই যে বনু হাশেম আর বনু মুত্তালেব, এই আমরা আলে মোহাম্মদ বলা হয়। হ্যাঁ, আলে মোহাম্মদ মানে আহলু মোহাম্মদ, লা ইয়াকুলুনা সাদাকা, এই সদকা খাওয়া যায় না, এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালের থেকে বের করে দিলেন। তার মানে বোঝা গেল যে যেদিনই পাকা ফসল কাটবে ওই দিনেই আল্লাহর রাহে যেটা দান করবার, জাকাত দেওয়ার, সেটা দিয়ে দিতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, এইভাবে গুরুত্ব দিয়ে। তাহলে সেইটা পরিমাণ কতটুকু হওয়া লাগবে, তো আমরা এক হাদিস থেকে, আমরা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের থেকে বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারলাম তার পরিমাণ হতে হবে কমের পক্ষে 1050 কেজি বা তার বেশি। আর হযরতে আবু সাইদ খুদরির ওই হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে দিতে হবে, জাকাত দিতে হবে, কিন্তু কোনটার মধ্যে কতটুকু জাকাত সেইটা দিতে হবে, কিন্তু আমরা পরিমাণটা ওখানে নির্ধারিত পাইনি। আশা করা যায় এই অনুষ্ঠানের মাধ্যমে 2খানা হাদিস আমরা পাইলাম, অনেক বিষয় আমরা শিখতে পেরেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।